আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা অন্য বই নিয়ে কথা বলবো। বইটা হচ্ছে মাফাহিম ইয়ানবাগি আন তুসাহহাহা। মুহাম্মদ কুতুব রহমতুল্লাহর একটা বিখ্যাত বই আছে যে কিছু বিষয়, এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা প্রচলিত আছে। সেখানে আমাদের চিন্তা ভাবনা এবং ধারণাগুলোকে সঠিক করা উচিত এবং সংশোধন করা উচিত, এমন একটা বই। এইটার একটা সংক্ষিপ্ত সংস্করণ করেছেন মাওলানা ইফতেখার সিফাত। বইটা প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশন থেকে। এটা বেশ বড় একটা বই, 280 পৃষ্ঠার একটা বই। বইটাতে মৌলিকভাবে যেটা করা হয়েছে, 5টা প্রশ্নের উত্তর নিয়ে তিনি কাজ করেছেন। ১ নম্বর হচ্ছে যে আমাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্মটা আসলে কী? সাহাবীদের যুগে কেমন ছিল, নবীদের যুগে কেমন ছিল, তারা কিভাবে দেখতেন, কিভাবে ধারণ করতেন, আর বর্তমানে এসে কেমন হয়ে গেছে, এবং বর্তমানে এটা কেন সংশোধন করা উচিত, কিভাবে সংশোধন করা উচিত, সংশোধন করলে সঠিক মর্মটা কী হবে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ইবাদতের মর্ম। ইবাদতের মর্ম আমাদের পরিবর্তন হয়ে গেছে। ইবাদতের মর্ম আগে কী ছিল, বর্তমানে কেমন হয়ে গেছে, এবং বর্তমানে কী হওয়া উচিত আসলে পূর্বের মতো, এইটা। ৩ নম্বরে হচ্ছে তিনি কাজা ও কদর, অর্থাৎ তাকদীরের যেই ফায়সালা, তাকদীরের যে চিন্তাভাবনা, এইটার ব্যাপারে আকীদা কী হবে, এই বিষয়টা সংশোধন করার চেষ্টা করেছেন। সর্বশেষ দুনিয়া ও আখিরাতের মর্ম, দুনিয়ার ব্যাপারে আমাদের চিন্তা কী হবে, আখিরাতের ব্যাপারে চিন্তা কী হবে, এটা। ৫ নম্বর হচ্ছে সভ্যতা ও পৃথিবী আবাদের মর্ম, অর্থাৎ পৃথিবীতে সভ্যতা বিস্তার এবং পৃথিবীতে আবাদ করা, এটা আসলে কীভাবে করা উচিত, এই ব্যাপারে যথাযথ কাজটা আসলে কী। এখন বিষয় হচ্ছে এই বইটা আসলে কেন গুরুত্বপূর্ণ বা এই চিন্তাগুলো কেন পরিবর্তন করা জরুরি। এখানে ইমাম মালিক রহমতুল্লাহ একটা বিখ্যাত কৌল আছে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহা আউয়ালুহা। এই উম্মতের শুরু যুগ যেভাবে সংশোধিত হয়েছিল, জাহিলিয়াত থেকে ইসলামের দিকে এসেছিল এবং স্বর্ণযুগ হয়েছিল, আমাদের সর্বশেষ এই উম্মার সর্বশেষ যুগ সেভাবেই সংশোধিত হবে যারা যেভাবে প্রথম যুগ সংশোধিত হয়েছিল। অর্থাৎ প্রথম যুগ যেই পথে গেছে, শেষ যুগ সেই পথে যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত সংশোধন বা ইসলাহ কোনোভাবেই সম্ভব নয়। এই চিন্তা থেকে মূলত এই বিষয়গুলো সংশোধন করা হয়েছে। এখন এই বইটা পড়তে গিয়ে আমার একটা জটিল পরিস্থিতি পড়তে হয়েছে। সেটা হচ্ছে যে ধরেন 5টা টপিক আছে এখানে, 5টা টপিকের শুধু 5টা শিরোনাম দেওয়া হয়েছে। ভিতরে এত 280 পৃষ্ঠার একটা বই, যেখানে পর্যাপ্ত পরিমাণ উপশিরোনামের প্রয়োজন ছিল, লেখকের পক্ষ থেকে না থাকলেও সেটা প্রকাশনীর পক্ষ থেকে হোক, অনুবাদকের পক্ষ থেকে হোক, পর্যাপ্ত উপশিরোনাম থাকা প্রয়োজন ছিল এবং সেটাও সূচি আকারে থাকা প্রয়োজন ছিল। ধরুন আমি একটা শিরোনাম পড়া শুরু করলাম, অনেক বড়, এখানে 70 পৃষ্ঠা 80 পৃষ্ঠার একটা শিরোনাম বা একটা টপিক কভার করা হয়েছে। তো সেখানে অবশ্যই আমি ট্র্যাকটা ওইভাবে ধরে রাখতে পারবো না, যে শুরুতে কী ছিল, মাঝখানে কী আছে, এরপরে লাস্ট থার্ডে কী আছে, একদম চূড়ান্ত পর্যায়ে কী আছে। তাহলে এখানে কী করা উচিত ছিল, এখানে প্রত্যেকটা উপশিরোনাম যদি পর্যাপ্ত দেওয়া যেত, তাহলে ওই একজন পাঠক যে ট্র্যাক ধরে রাখতে পারে, আমি কতটুকু এসেছি এবং আগে কী কথা বলেছে, এই সামারি এবং ট্র্যাকটা ধরে রাখা সম্ভব হতো। এইখানে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথবা আপনি যদি ধরেন আপনি এই যে খুললেন, মাঝখানে খুললেন, এখানে যে অনেক সময় দেখা যায় যে উপশিরোনাম থাকলে কী হয়, খুলছি, একটা ভালো উপশিরোনাম চোখে পড়লো, আমার পড়া হয়ে যায়। কিন্তু এই বইটাতে এইটা একটু জটিলতা। এটা প্রকাশনী আসলে পরবর্তীতে সমাধান করবে কিনা, সংশোধন করবে কিনা আমি জানি না। বাকি বর্তমানে যেহেতু চিন্তা নিয়ে নানা ধরনের বিশৃঙ্খলার যুগ, এইটা আসলে সমাধান করা উচিত আমাদের খুব দ্রুতই, এবং এই জন্য এই বইটা আসলে খুব ভালো একটা সাজেশন হবে ইনশাআল্লাহ।